আলহামদুলিল্লাহ আমি এসেছি আমাদের রাজবাড়ির সবচেয়ে ভালো ভান্ডারিয়া মাদ্রাসায়। তো আজকে আমি ভান্ডারিয়া মাদ্রাসার সবকিছুই আপনাদের স্কুলে ঘুরবো আর দেখবেন। আমাদের ভান্ডারিয়া মাদ্রাসায় অনেক এবিলিটি আছে যেখানে অনেক রকমের মাদ্রাসায় পাবেন না। আর একটা কথা তো বলছি এখানকার ছাত্ররা অনেক জায়গায় ভালো, ভালো জায়গায় পজিশনে আছে। তো আলহামদুলিল্লাহ আমি আজকে অনেকদিন পরে আবার ভান্ডারিয়ার ভিডিও করলাম। আমি ফার্স্ট টাইম যখন ভান্ডারিয়ার ভিডিও করি প্রায় আমার লক্ষর উপরে ভিউজ আইছিল। তো আবার এটা আমার ২ নম্বর ভিডিও। আমি ঘুরে, ঘুরে সব দেখাবো। তো দেখেন সবাই ভালো থাকেন। এলো ভান্ডারিয়ার মাদ্রাসার মেইন গেট। এই গেটের থেকেই শুরু। আমি ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেকদিন পরে ভান্ডারিয়া মাদ্রাসার একটা ভিডিও ছাড়বো আজকে। রাজবাড়ির ভিতরে আমাদের যে মাদ্রাসাটা অনেক বড়, এখানে পড়াশোনা অনেক সুন্দর হয়। আমারও সন্তান এখানে ভর্তি করাইছি আজকে পরীক্ষা, তাই এখানে আসলাম। আর এখানে পরিবেশও অনেক ভালো। ভান্ডারিয়া মাদ্রাসা আপনি জানেন ইতিমধ্যে অনেক সুন্দর আর এখানকার ছাত্ররা অনেক অনেক জায়গায় অনেক ভালো পজিশনে আছে। তো আমারও আশা ছিল ভান্ডারিয়া মাদ্রাসায় ছেলেকে পড়ানোর জন্য। সে কারণে আমি ভান্ডারিয়া মাদ্রাসায় আমার ছেলেকে ভর্তি করেছি। ইনশাআল্লাহ আমি পুরা ঘুরে, ঘুরে আপনাদের দেখাবো ভান্ডারিয়া মাদ্রাসাটা। অ্যা যেখানে ছাত্র পড়ায় যে পোলাপান পড়ায় শিক্ষকরা সেই জায়গাটা এখানে মাঠ, বিশাল বড় মাঠ, মাঝখানে মাঠ, আর পাশে ওদের স্কুল মাদ্রাসা আর কি এইখানেই পড়াচ্ছে। আর বিল্ডিং গুলো কত সুন্দর মাশাআল্লাহ। আসলে না আসলে বোঝা যাবে না এখানকার পরিবেশটা। তো দেখেন চারপাশে বিল্ডিং, মাঝখানে ফাঁকা, মানে বাচ্চাদের একটু মজা করারও সিস্টেম আছে। আর এই যে মাদ্রাসার আশেপাশে যে পরিবেশ ভালো। আর এই মাঝখানটা ফাঁকা কারণে এখানে বছরে একবার ওয়াজ হয়, আপনারা জানেন, বড় ওয়াজ মাহফিলে লোক হয় অনেক, সেই কারণে এখানে প্যান্ডেল হয়। সে কারণে ওই জায়গা ফাঁকা। তো মাদ্রাসাটা ঘুরে ঘুরে দেখালাম। আর এগুলা সব ছাত্ররা থাকে, যারা এখানে থেকে পড়াশোনা করে তারা থাকে। তাদের থাকার ব্যবস্থা যে এখানেও আছে, ওই সাইডে আছে। আর ওই পাশে দেখবেন বিশাল এক পুকুর, গোসল করার জন্য ওদের জন্য এখানে পুকুরও আছে। তো সব মিলে ভান্ডারিয়া মাদ্রাসা মাশাআল্লাহ। আর আমি চলে যাবো এখন খানকায় ওনাদের ভিতরে। আর একটা এটার ভিতরে মানুষ থাকে, আর ওটা মসজিদ। আর বড় হুজুর যে মারা গেছে তার এই যে এখানেই তাকে শোয়ানো হয়েছে, এটাই তার আহ, যে মসজিদ, ওইখানেও ছোট বাচ্চারা পড়ে। তো এখানে অনেক আহ, ভালো সুযোগ সুবিধা আছে, যারা এখনো বাচ্চাদের পড়ান না অবশ্যই চলে আসবেন।